পর্বটি শুরু হয় গোরা আর এলাকে দেখিয়ে। তারা গ্রামের লোকজনের সামনে অপহৃত মেয়েদের ফিরিয়ে দেয়। গোরা দৃঢ় গলায় জানায়, এখানে সেনদের কোনো হাত নেই, তোমাদেরই গ্রামের কিছু লোক টাকার লোভে এই কাজ করেছে। চাপের মুখে ধরা পড়া লোকগুলো স্বীকার করে শহর থেকে এক অচেনা লোক এসে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছিল, কিন্তু নাম জিজ্ঞেস করলেও তারা বলতে পারে না। ঠিক তখনই এলার ফোন বেজে ওঠে। বাড়ি থেকে আতঙ্কিত কণ্ঠ, তাদের এক্ষুনি ফিরতে হবে। এলার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কাট্টু বাড়িতে অস্বাভাবিক নীরবতা। সংযুক্তা কাঁদছে, সুতপা আর শম্পা হতবাক হয়ে দাঁড়িয়ে। দরজার সামনে শাখাপলা পড়ে দাঁড়িয়ে আছে আলিয়া, তার পাশে মৈনাক। গোরা আর এলা ঢুকতেই গোরা থমকে যায়। এটা কি? আলিয়া শান্ত গলায় জানায় সে মৈনাককে বিয়ে করেছে। এলা এগিয়ে এসে কিছু বলতে চাইলে আলিয়া থামিয়ে দেয়। দিদি প্লিজ, আমি সিদ্ধান্ত নিয়েছি। গোরার রাগে মৈনাকের দিকে তেড়ে যায়, কলার চেপে ধরে। তোকে আমি বিশ্বাস করেছিলাম। আলিয়া মাঝখানে এসে দাঁড়ায়। দাদা, ওকে দোষ দিও না, আমি জোর করেই বিয়ে করেছি, আমি ওকে ভালোবাসি। সবাই স্তব্ধ। মৈনাক তখন নাটকীয় ভঙ্গিতে একটি খাম বের করে। আমি রেজিগনেশন দিয়েছি, এই পরিবার আর আলিয়ার সম্মানের জন্য। গোরা ঠান্ডা গলায় বলে, নাটক করিস না। এলা বোঝানোর চেষ্টা করে, কিন্তু আলিয়া মৈনাকের বিরুদ্ধে একটিও কথা শুনতে চায় না। সে বলে সে শ্বশুরবাড়ি যাবে। এলা তাদের আটকাতে চাইলে ঠিক তখনই মৈনাকের মা এসে উপস্থিত হন। আলিয়া এখন আমার ছেলের বউ, ও আমাদের সঙ্গেই যাবে। গোরা আপত্তি করলে তিনি উল্টো ছেলের পক্ষ নিয়ে বলেন, আমার ছেলে ওর প্রাণ বাঁচাতে বিয়ে করেছে। তিনি সংযুক্তাকে কনকাঞ্জলির শেষ নিয়ম পালন করতে বলেন। শম্পাকে থালায় করে চাল আর শঙ্খ আনতে বলা হয়। সংযুক্তা কাঁদতে কাঁদতে নিয়ম পালন করে। ঠাম্মি কঠিন গলায় বলেন, শেষ নিয়মটা করে ওকে বিদায় দাও। এলা মরিয়া হয়ে বলে, ওকে চোখের সামনে রাখতে হবে, না হলে ওর ক্ষতি হবে। কিন্তু পরিস্থিতি আর সামলানো যায় না। মৈনাক মনে মনে ভাবে, এ বাড়ির প্রাণভোমরা এখন আমার হাতে, প্রমাণ ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না। মৈনাক ও তার মা আলিয়াকে নিয়ে বেরিয়ে যায়। হঠাৎ দেখা যায় মেঘনা পাগলের মতো সিঁড়ি দিয়ে নেমে আসছে। মৈনাক! সে কাঁদতে কাঁদতে বলে, মৈনাক আমাকে চিট করে পার পেতে পারে না। দীপ্ত আর এলা তাকে আটকাতে পারে না। মেঘনা বাড়ি থেকে বেরিয়ে যায়। সব শান্ত হলে দীপ্ত আর গোরা এলার দিকে তাকায়। তুই কি আগে থেকে কিছু জানতিস? এলা কোনো উত্তর দিতে পারে না। এইভাবেই পর্ব শেষ হয়। গোরা মৈনাককে বলে, আমার বোনদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি ভুলে যাব আমি তোকে কখনো চিনতাম। অন্যদিকে মৈনাক এলাকে হুমকি দেয়, আমার পথে কাঁটা হয়ে দাঁড়াবি না, তোরও প্রাণ যেতে পারে। এলা দৃঢ় ব্রালায় জবাব দেয়, আমি শুধু ওকে বাঁচাবই না, এমন ব্যবস্থা করব ও নিজেই তোমার কলার ধরে তোমাকে টেনে বের করবে।